শ্রী হরিলীলামৃত তিরোভাব খণ্ড, তিরোভাব ও মিলন। ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুর, তার সঙ্গে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মিলন হয়ে যায়। সেই অধ্যায়, ছোট অধ্যায় যা হলো, নরদেহ আভরণে হরিচাঁদ বিভু, পুত্র রূপে গুরুচাঁদ আপনি স্বয়ং। আর আত্মদর্শন করি প্রভু হরিচাঁদ, আপনা বিলাতে কাটে সংসারের পার। পবিত্র গারস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে, গৃহে থেকে পারি কই ভাবিলেন চিতে। আর পবিত্র চরিত্র হবে গৃহস্থের মূল, মূল ভিত্তি স্থূল হলে সব অনুকূল। কৃষি বাণাজ্যাদি বটে শিখালো সহস্তে, এক দেহে গুরুভার শিখানো গৃহস্থে। আর কাকে ভার দিব প্রভু ভাবে মনে মন, সে দেখে সঙ্গে এলো কোন কোন জন। রুদ্র শক্তি হীরা মনে দেখিবারে পায়, বৃহস্পতি শক্তি নিয়ে এলো মৃত্যুঞ্জয়। আর শিব শক্তি শ্রীগোলক নারিকেল বাড়ি, কৃষ্ণ শক্তি শ্রীলোচন ঘোরে বাড়ি বাড়ি। প্রহ্লাদে আহ্লাদ নিয়ে দশরথ হয়, বিশ্বনাথ ব্রজনাটু রাখালো নিচয়। আর অংশ অবতার যত পূর্বেতে আইল, আমি পূর্ণ জানি তারা সকলে জুটিল। মম শক্তি বহিবারে ইরা নহে যোগ্য, ভাবনায় অতীত আমি নহে দৃশ্য ভোগ্য। খণ্ড অবতারে যেবা এলো ধরা পরে, আপনা রাখিতে পূর্ণ বুঝিল আমারে। রাম কৃষ্ণ বুদ্ধ আদি অথবা গৌরাঙ্গ, আমাকে সাধনা করে পেতে মম সঙ্গ। পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা, সাধনায় আমার কন্যায় আমি জন্মদাতা। শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেমে দিল রাধিকা বিসর্গা। বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে, বিনা সাধনায় এরা কিছু নাহি পারে। আমি হরিচাঁদ এবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। আর মম শক্তি ধরিবারে কারো সাধ্য নাই, ধরিলে ধরিতে পারে মহাদেব সাই। দরিয়ায় অনন্তকাল ক্ষীরোদ সাগরে, মুনি রূপে ধ্যানে করে পাইতে আমারে। অংশ অবতার মন যতবার হয়, কোনবারে মহাদেব আসে না ধরায়। ইচ্ছা তার পূর্ণ অবতার যবে হবে, আসিয়ায় আমার খেলা আনন্দে খেলিবে। এত ভাবি হরিচাঁদ শঙ্করে সরিল, কর জোড়ে মহা
চাঁদ বলে দেব দেবে মহাদেব, মম ইচ্ছা গৃহধর্মী জীবিকে তরাবো। আর চিত্ত শুদ্ধি একাগ্রতা বীর্যবর্তা লাগি, সংসারী সাজিয়া আমি সাজিব বিরাগী। আদর্শ গৃহী সাজে তোমাকে সাজাবো, মম কার্য শেষে করি তোমাতে মিশিব। আমা তোমা দুই শক্তি একত্রে হইবে, পাপি তাপি যোগী ন্যাসী সবে ছায়া পাবে। মহাদেবে বলে নাথ যে আজ্ঞা তোমার, মনের বাসনায় আমি পুরাবো এবার। পুত্র রূপে তব ঘরে নরদেহ লব, শান্তি মাতা বক্ষ সোদা দিয়ে ধন্য হব। সেই হেতু পুত্র রূপে এলো গুরু চাঁদ, মহাকাল গুরু চাঁদ পিতা হরি চাঁদ। আর গুরু চাঁদ জন্ম পরে প্রভু সাজে দি, সংসার বাসনা দিনে দিনে হলো কি। ক্রমে ক্রমে হরি চাঁদ বিরাগী সাজিল, সংসারের ভারে গুরু চাঁদ হস্তে নিল। আর ৩০ বর্ষের বয়স ক্রম যখন হইল, গৃহস্থের গুড় নীতি সব শিক্ষা হলো। আদর্শ গৃহস্থ সাজে প্রভু গুরু চাঁদ, মনে মনে মহাপ্রভু পাইল আহ্লাদ। আর পূর্বের প্রতিজ্ঞা মতো দিন কাছে এলো, গুরু চাঁদ বর দেহে মিশিতে ইচ্ছিল। সর্বকর্ম ত্যাগ করি প্রভু কত দিন, গৃহ মাঝে বদ্ধ রহে যেন দিনহি। আর নিকটে যাইতে সবে প্রভু করে মানা, অন্তরঙ্গ ভক্ত তাহা শুনেও শোনে না। 1284 সাল সে ফাল্গুন মাসে, বুধবার প্রাতকাল তারিখ 23, মহাপ্রভু বলে ডেকে ভক্তগণ ঠাই। মহেন্দ্র সুযোগ এলো এবে আমি যাই। গঙ্গার্চনা নিবাসী জম্বুড়ি নাম, ভবানী নামিনী দেবী নড়াইল ধাম। রামধন গোলক পাগল মহানন্দ, উপস্থিত ছিল যত সবে নিরানন্দ। কেঁদে কেঁদে সবে বলে মহাপ্রভু ঠাই, কি উপায় হবে বাবা তুমি যাবে নাই। আর প্রভু বলে শুনো শুনো প্রিয় ভক্তগণ, নিশ্চয় জানিও মোর নাহি কো মরণ। কায়া ছাড়ি এবে আমি বাহির হইব, গুরু চাঁদ দেহে গিয়া আপনি মিশিব। আমা ভাবি গুরু চাঁদে ভক্তি করিবে, গুরু চাঁদ মধ্যে তবে আমাকে দেখিবে। যেই গুরু চাঁদ সে আমি বটে হই, আমি ছেড়ে কোথা যাব গুরু চাঁদের। এত বলি মহাপ্রভু কায়া ত্যাগিল, জ্যোতিরূপে গুরু চাঁদ অঙ্গেতে মিশিল। হরি চাঁদ
চাঁদ গুরু চাঁদ অভিন্ন আত্মা আত্মা পিতা পুত্রে এক দেহে হইল সমতা মানুষে মানুষে মিশে কি মানুষ হলো হরি গুরু চাঁদ প্রীতে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী শ্রী হরিরামৃত প্রেমানন্দে ও হরি বলো শান্তি হরি প্রেমানন্দে ও